সবাই বলছে যারা এখানে আছে যে এটা একটা ঐতিহাসিক বিজয় হলো, একেবারে ভিপি জিএস এজিএস, তো সার্বিক সবকিছু মিলে আসলে কেমন লাগছে? আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহর একান্ত মেহরবানিতে এই বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। তবে আমি এটাকে শুধুমাত্র প্যানেলের বিজয় বা ব্যক্তির বিজয় হিসেবে দেখবো না, পাশাপাশি যারা জয়ী হতে পারেননি আমি তাদেরও বিজয় হিসেবে দেখবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিজয় হিসেবে দেখবো। এরপরে আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের আকাঙ্ক্ষা শহীদদের বিজয় হিসেবে দেখছি, গাজীদের বিজয় হিসেবে দেখছি, সর্বোপরি বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখছি। এই বিজয়কে তখনই পূর্ণতা পাবে যখন আমাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, তখন আমরা সেটা পূর্ণ করতে পারবো। আমি আশা করি তখনই আমাদের এই বিজয়টা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ভাই, এই যে আপনি নির্দেশনা দিয়েছেন যে কোন রকম বিজয় মিছিল করা যাবে না, মানে এইটার পেছনে আসলে কি বিশেষ কোনো কারণ ছিল কিনা? দেখুন, আসলে এখানে বাংলাদেশের নতুন কিছু নয়া স্বরূপ আমরা পেশ করার জন্য চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে, যে এক পক্ষ বিজয় লাভ করলো তারা অনেক বেশি উচ্ছ্বাস করবে, কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ। তো আমরা এই কালচারগুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি, যে জায়গায় বিজয় উল্লাস না করে আমরা আজকের দিনে সারা দেশে যে কর্মসূচি দিচ্ছি সেটা হলো আমরা দোয়া অনুষ্ঠান করব, শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে। পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং আহত বঙ্গবন্ধুদের সাথে সাক্ষাতের এই কর্মসূচির মাধ্যমে করেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয় কার্যক্রম